কে জানতো এমন একটি বিভীষিকাময় দিন অপেক্ষা করছে? হাসি মুখে যে শিশুটি বাসা থেকে বেরিয়ে স্কুলে গেল, কিছুক্ষণ পরই আকস্মিক দুর্ঘটনায় নিভে যাবে তার জীবন প্রদীপ, থেমে যাবে কোলাহল। বলছি মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার কথা। সম্ভাবনাময় এক পাইলটের অকাল মৃত্যু, অন্যদিকে নিরীহ স্কুল শিক্ষার্থীদের প্রাণহানি। এই দুই মিলে যেন গোটা জাতি আজ স্তব্ধ, বাকরুদ্ধ। কান্নায় ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস। হাসপাতালে হাসপাতালে চলছে আহাজারি। স্বজনহারা পরিবারের আর্তনাদে কাঁদছে গোটা দেশের মানুষ। এমন মর্মান্তিক মৃত্যু যেন কেউই মেনে নিতে পারছেন না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দেশজুড়ে। ২১ জুলাই সোমবার বেলা ১টা ৬ উড্ডয়নের পর মাত্র ১২ মিনিটের ব্যবধানে দুপুর ১টা ১২ বিমানটি মর্মান্তিকভাবে বিধ্বস্ত হয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৯ জনের, আহত অর্ধশতাধিক। ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে চারপাশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে শিশুদের স্কুল ব্যাগ, বই খাতা থেকে শুরু করে আইডি কার্ড। আহত অবস্থায় অনেকেই কান্না করছে। মাঠ জুড়ে পড়ে থাকা বই কলম দেখে অনেককেই হাউ মাউ করে কাঁদতে দেখা গেছে। কে জানে কার সন্তান হারিয়ে গেছে, শূন্য হয়েছে কোন মা বাবার বুক। অনেকেই সন্তানকে ফিরে পেতে স্কুলের মাঠে নামাজ আদায় করেছেন, কেউ বা সন্তানের জন্য চিৎকার করেছেন। কারো সাধ্য আছে কি সন্তান হারা বাবা মাকে শান্ত করার? কি বা সান্ত্বনা দেয়ার আছে? উত্তরা পুরো এলাকায় প্রিয় সন্তানের খোঁজে দিনভর বুক ফাটা কান্না করেছেন অভিভাবকরা। কেউ বা রাস্তায় হাঁটতে হাঁটতে বিলাপ করেছেন। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। একে একে স্বজনরা স্কুলে আসতে থাকেন সন্তানের খবর নিতে। সেখানে খবর না পেয়ে বিভিন্ন হাসপাতালে ছোটাছুটি করেছেন, এমনকি মর্গেও। কেউ বা রক্তের জন্য পাগলের মতো ঘুরছেন, কেউ সন্তানের ছবি নিয়ে সবাইকে দেখিয়ে বলছেন, তোমরা কেউ কে দেখেছ? কেউ কি দিতে পারো আমার প্রাণের খোঁজ? সামাজিক যোগাযোগ মাধ্যমে সহায়তা চেয়ে পোস্ট দিচ্ছেন অনেকেই। এসব ভিডিও ও ছবি দ্রুত ছড়িয়ে যায়, যেন গোটা দেশের মানুষ একযোগে কাঁদছে। ফেসবুকের দেয়াল থেকে মুছে যায় হাসি আনন্দ। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যম যেন হয়ে ওঠে কালো শোকের পাতা। আইএসপিআর সূত্রে জানা গেছে, বিমান বাহিনীর F-7 BJI মডেলের এই যুদ্ধ বিমানটি মাইলস্টোন কলেজের হায়দার আলী ভবনের মূল ফটকে আছড়ে পড়ে। এরপর ভবনের নিচতলার এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ ভেঙে পেরিয়ে যায়। ঘটনার তীব্রতায় কলেজের ক্যাম্পাসের একাংশ পরিণত হয় ধ্বংসস্তূপে। বিধ্বস্তের পরপরই উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল সহ আশেপাশের ৯টি ফায়ার সার্ভিসের ইউনিট ও ৬টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছায়। দুপুর ২টা ২৫ আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আহতদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন কুয়েত মৈত্রী হাসপাতাল, CMH, কুর্মিটোলা জেনারেল, বার্ন ইনস্টিটিউট, উত্তরা আধুনিক ও লুবনা জেনারেল হাসপাতালে। নিহতদের মধ্যে অন্যতম হলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। মাত্র ৬ মাস আগে বিয়ে করা এই তরুণ পাইলট আজ তার জীবনের প্রথম সোলো ফ্লাইট ট্রেনিংয়ে অংশ নিচ্ছিলেন। ট্রেনিংয়ের সর্বশেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল এই সোলো ফ্লাইট, যেখানে কোনো নেভিগেটর, কো পাইলট বা ইনস্ট্রাক্টর ছাড়াই একজন পাইলটকে সম্পূর্ণভাবে বিমানটি নিয়ন্ত্রণ করতে হয়। তৌকিরের মৃত্যুতে রাজশাহীর উপশহরের তার বাসায় চলছে শোকের মাতম। বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় তার পরিবারকে ইতোমধ্যেই বিশেষ বিমানে করে ঢাকায় আনা হয়েছে। ঘটনার পর থেকেই দেশের বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, একটি প্রশিক্ষণ ফ্লাইট এমন ঘনবসতিপূর্ণ এলাকায় কেন পরিচালনা করা হলো? যদিও সংশ্লিষ্ট মহল থেকে বলা হচ্ছে, এ ধরনের সোলো ফ্লাইট সাধারণত শহরের নির্ধারিত বিমান পথেই সম্পন্ন হয়ে থাকে। এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে আগামীকাল মঙ্গলবার রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এক শোক বার্তায় নিহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। আফসানা রিপা,
বাংলাদেশ প্রতিদিন।